রাজ্যের সভাপতি, এই রাজ্যের সম্পাদক কমরেড দেবাঞ্জন, আপনারা শুনবেন দেবাঞ্জনের কাছে আরো বিস্তারিত হবে। কারণ আজকের দিনে আমরা যখন তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এই ডিএম অফিসের ব্যারিকেড ভেঙে যখন ডিএম এর সামনে বসে সভা করছি, আর সে সময় কলকাতায় তিলোত্তমার বিচারের দাবিতে ওই কলতান দাশগুপ্তর নেতৃত্বে উত্তাল আন্দোলন চলছে। কারণ পশ্চিমবঙ্গের চটিচাটা পুলিশরা ভেবেছিল যে ওই কলতান দাশগুপ্তকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে হয়তো তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলনকে দমিয়ে দেবেন। আর ঝাড়গ্রামের মতো একটা প্রান্তিক জেলায় দাঁড়িয়ে এই এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির কমরেডরা প্রমাণ করে দিয়েছে যে বামপন্থী ছাত্র যুব মহিলাদের কোনদিন রোকা যায় না। কারণ আমরা আছি রক্তবীজের ঝড়, রক্ত দিয়ে আমাদের ঝান্ডার তারাটাকে আমরা লাল করেছি। প্রয়োজনে আমরা আরো রক্ত দেব, তবু তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যে লড়াই চলছে সে লড়াই চলবে। আপনারা জানেন গত 8ই আগস্ট রাত্রে ঘটনা ঘটেছে। 9ই আগস্ট যখন বুদ্ধবাবুকে শেষ বিদায় জানানোর জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের চোখে জল আসছে, ঠিক সে সময় আমাদের ছাত্র যুব মহিলা সহ বামপন্থী নেতা কর্মীদের কাছে খবর চাই যে আরজিকর হসপিটালে এরকম একটা মর্মান্তিক পাশবিক ঘটনা ঘটেছে। আর সে সময় দাঁড়িয়ে আমরা যখন জানতে চাই, ওখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা, কিভাবে তারা লাশটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা তো জানি যে পুলিশরা আছে মানে সবাই নিরাপদ আছে, পুলিশ আছে মানে কারো কোনো অসুবিধা হবে না, এখানে আইন শৃঙ্খলা সব বজায় থাকবে। কিন্তু আমরা সেদিন দেখেছিলাম ওই কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন তেরা সেদিন পুলিশের ভূমিকা পালন করে ওই আমার বোনের ডেড বডিটাকে রক্ষা করার চেষ্টা করছিল। আর পশ্চিমবঙ্গের পুলিশ চোরের মতো কি করে ডেড বডিটা নিয়ে পালিয়ে যাওয়া যায় তার বন্দোবস্ত করছিল। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলে যেতে চাই যে তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন, এই আন্দোলনকে দমানো যাবে না, এই আন্দোলন চলতে থাকবে। মমতা ব্যানার্জি বাধ্য হয়েছেন ওই ডিসি নোটকে ট্রান্সফার করতে, মানে মমতা ব্যানার্জি স্বীকার করছেন যে ডিসি নোট ওই আমার বোনটার মা বাবার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার বন্দোবস্ত করছিল, সেটা সত্য ঘটনা। তার জন্য তিনি ট্রান্সফারের বন্দোবস্ত করছেন। আমরা বলছি শুধু ট্রান্সফার না, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, চটি চাটা বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। এই পশ্চিমবঙ্গটা কারো বাপের পশ্চিমবঙ্গ না, এই পশ্চিমবঙ্গের মানুষের লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাস আছে। আমরা সেদিন থেকে দেখেছি যেদিন কাটোয়াতে কামদুনিতে ঘটনাটা ঘটেছিল, আমার বোনের ওপরে নির্মম অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে ওই বোনটার পা দুটো ছিঁড়ে ফেলে দিয়েছিল। সেদিন আমরা আওয়াজ তুলেছিলাম, পশ্চিমবঙ্গের মানুষজন খাল কেটে কুমির ডেকে এনেছেন। এই পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়বে। আমরা সেদিন থেকে লক্ষ্য করে দেখলাম, যেমন কাটোয়া কামদুনি গোঘাট থেকে শুরু করে পুরুলিয়ার বন্ধনের বুকেও ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম সেদিন এসএফআই ডিওয়াইএফআই আওয়াজ তুলেছিল, তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন ওই অপরাধীদের ঠিকমতো চিহ্নিত করে তার যথাযোগ্য শাস্তির বন্দোবস্ত করেনি বলে অপরাধীরা আজকে লয় পেয়ে গেছে। অপরাধীদের চিহ্নিত করে সাজা দিতে হবে। সমস্ত কমরেড সাথী বন্ধুদের কাছে আহ্বান, আর বাড়িতে বসে থাকার সময় নয়। পশ্চিমবঙ্গের পুলিশের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ন্যায় বিচার নাই, পশ্চিমবঙ্গে দুষ্কৃতি রাজ চলছে, পশ্চিমবঙ্গে সমাজ বিরোধীদের রাজ চলছে। এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার এটাই সেরা সময়। আমার বাড়ির বোনটা, আমার বাড়ির মাটা যদি আক্রান্ত হয়, আমি আমার জীবনের বিনিময়ে আমার বোনের ওপর পাশবিক নির্যাতন রুখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজকের এই ডেপুটেশন থেকে সকলকে আহ্বান করব যে পশ্চিমবঙ্গের বুকে আর কোন মা, আর কোন বোন যাতে ধর্ষিত না হয়, তার জন্য আমাদের উত্তাল আন্দোলন করে গড়ে তুলতে হবে। এই আন্দোলনের দেখেছেন আপনারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। ছাত্র যুব মহিলাদের টিম পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনদের সাথে বৈঠক করছে, ছাত্র যুবর সাথে বৈঠক করছে, গ্রামবাসীদের সাথে বৈঠক করছে। এই আন্দোলনের বার্তাটা পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে, পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে। পাড়ায় পাড়ায় যুবকদের সংগঠিত করে, ছাত্রছাত্রীদের সংগঠিত করে আমাদের আবার সেই রাজপথ দখল করতে হবে। তাই তো আমরা বলেছিলাম
যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই রাজপথ দখলের লড়াই চলবে। দেখেছেন আপনারা আমাদের যখন আরজি করে সামনে অবস্থান বিক্ষোভ চলছে 14ই আগস্ট মধ্যরাত্রি, সেই সময় দেখলাম আমরা আরজিকর হসপিটালের গেটের সামনে শয়ে শয়ে পুলিশ, হাজারে হাজারে পুলিশ। পশ্চিমবঙ্গের মা বোনেরা যখন ডাক দিল যে রাতের দখল নেবে মায়েরা বোনেরা, সে সময় আমরা দেখলাম যে আরজিকরের সামনে শ্যামবাজারে হাজারে হাজারে সংখ্যায় মা বোনেরা রাস্তার দখল নিয়েছে, আর সে সময় ওই গেটের পাহারা যাচ্ছিল পুলিশ। আমরা দেখলাম কি যে কিছু দুষ্কৃতী পুলিশের মদতে দুষ্কৃতীরা ঢুকে ওই আরজি করে ভাঙচুর চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। তাহলে আমরা বলছি যে এই পুলিশের বিরুদ্ধে আমাদেরও যুদ্ধ ঘোষণা করার সময় হয়েছে। পুলিশ যদি অপরাধীদের আড়াল করার চেষ্টা করে আমরা সুদে মূলে হিসাব বুঝে নেব, আমরা সুদে মূলে হিসাব বুঝে নেব। সেটি রাত্রে আমরা দেখলাম যে আমাদের এসএফআই ডিওয়াইএফআই রাজ্যের নেতৃত্বদের লালবাজার থেকে নোটিশ পাঠানো হলো। কি নোটিশ? লালবাজার থেকে নোটিশ পাঠানো হলো, পুলিশের মদতে ভাঙচুর, আমাদের কর্মীদেরকে নোটিশ। আমরা বলছি আপনারা নোটিশ পাঠিয়েছেন আমাদের 2-4 জন নেতা কর্মীকে। এই পশ্চিমবঙ্গের জনগণ যেদিন লালবাজারে নোটিশ পাঠাবে সেদিন আপনারা টিকে থাকতে পারবেন তো? আমাদের মা বোনেরা রাত দখলের ডাক দিয়েছে। এই সাধারণ এই সামাজিক আন্দোলন, এই আন্দোলনের উপরে যদি আপনারা দমন পীড়ন নামিয়ে নিয়ে আসেন, গণতন্ত্রের মতো যদি আবার কাউকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা যেদিন নবান্ন দখলের ডাক দেবে সেদিন দিদিমণি পালিয়ে বাঁচতে পারবে না। তাই আজ থেকে সময় আছে, আপনারা সাবধান হয়ে যান আর আপনাদের সাথে দিদিমণিকে বার্তাটা পৌঁছে দেন যে আন্দোলন কলকাতায় থেমে নেই, এই আন্দোলন ঝাড়গ্রামে নেমেছে, এই আন্দোলন ঝাড়গ্রামের পাড়াই পাড়াই চলছে, এই আন্দোলন পুরুলিয়ার আনাচে কানাচে চলছে, এই আন্দোলন উত্তরবঙ্গের আনাচে কানাচে চলছে। গোটা পশ্চিমবঙ্গ আজ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। উপযুক্ত ভাবে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত সাজার বন্দোবস্ত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে। এই কথা বলে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি জিন্দাবাদ।